আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আমি আজকে আপনাদের মাঝে রয়েছে নতুন একটি ব্লগ। আমার গ্রাম থেকে আমি আজকে আমার উপজেলা পর্যন্ত পৌঁছাবো। সেখান থেকে আমার গ্রাম থেকে আমার উপজেলা পৌঁছাতে কতক্ষণ সময় লাগে সেটা আপনাদের কাছে বিস্তারিত বলবো। তো দেখতে পাচ্ছেন আমি গ্রামের চিপা রাস্তা এবং মাঠ দিয়ে বেরিয়ে আমি রাস্তায় উঠলাম। এটা ছোট্ট একটি রাস্তা, বাড়িতে যাওয়ার জন্য যেমন গাড়ি ঘোড়া যায়। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। এই রাস্তা দিয়ে আমি আসতে যাচ্ছি এবং গ্রামের যে বলে কি যে আঁকা বাঁকা রাস্তা মেঠোপথ দিয়ে আমি এখন বের হব যাচ্ছি। তো দেখতেই থাকুন। আশেপাশে দেখতে পাচ্ছেন ফসলের জমি এবং অনেক মানুষ ধান কাটে, যা দেখা যাচ্ছে না। এবং বৃষ্টি বাদলের দিন যেহেতু, যার জন্য মাটি ভেঙে করে পানি নালা বের হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা সবাই যে এখানে মানুষগুলো অনেক একজন আমাদের বাড়ি থেকে আরেকটা বাড়ি পর্যন্ত আমি পৌঁছিয়েছি অনেকটা সময়, কারণ একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি পর্যন্ত দূরত্ব আছে। কিন্তু এরকম বস্তি এলাকার মতো না, গেদাগেদি বাড়ি না, একটা ফাঁকা মোটামুটি দূরত্ব। সব পরিবেশ খোলামেলা পরিবেশ আছে, বেড়ানো বা এই গ্রামে যারা তো থাকেন তারা তো জানেনি, যাদের বাড়ি এবং দূরত্ব ফাঁকা হবে। এটা গাজীপুরে মোটামুটি এরকম হয়ে থাকে। বিভিন্ন এলাকায় কিন্তু আবার এরকম হয় না, স্বাভাবিক। এই যে এখানে গ্রামের চারপাশ দিয়ে এখানে আমাদের একটা প্রাচীন মসজিদ, যেখানে আমরা মসজিদে নামাজ পড়ি। এই মসজিদটা উদ্যোগ নিয়েছি আমরা, করার জন্য চেষ্টা করতেছি, আল্লাহ যদি সহায় হোক। যে যেখান থেকে ভিডিওর মাধ্যমে দেখায় আমাদের মসজিদটাকে সুন্দর করার জন্য চেষ্টা করবেন। দর্শক দেখতে পাচ্ছেন এখন আমি আমার রাস্তা দিয়ে বের হচ্ছি। আসলে কি বলবো কি যে আমাদের বাড়িটা প্রচণ্ড ভিতরে পড়েছে, যার জন্য বাজারে যাইতে এবং যে কোনো যাইতে অনেক খুব অসুবিধা হয়, এই জন্য খুব কষ্ট হয়। যার জন্য কি বলবো, আপনাদেরকে বলার মতো ভাষা নেই। কারণ আমার কাছে নিজে বিরক্ত লাগে, কারণ আমি এই জন্য গ্রামে পছন্দ করি না। কারণ আমার বাড়িটা এতটা ভিতরে পড়েছে, যার জন্য আমি বাজার বা যে কোনো জায়গা থেকে আমি বের হতে পারতেছিলাম না, যাইতে পারতেছি না। এই জন্য আমার খুব কষ্ট হয় এবং এই জন্য আমি যাতায়াতের জন্য আসি না। কারণ কোনো জায়গায় দেখেন, আমি এইমাত্র আমার বাজারের যে মেন রোডটা, এই রোডটা উঠলাম। দেখতে পাচ্ছেন এই পাশে দিয়ে একটা বাজার আছে, সামনে বাজার বলে। আর এটা হচ্ছে ডুমদিয়া গ্রামের নাম হাড়ি। তো এই জায়গা থেকে আমি আবার বাজারে যেতে হবে, কারণ আমার বাড়ি থেকে কোনো গাড়ি ঘোড়ার রাস্তা আমি পাই না, কোনো গাড়ি নাই, কিছু নাই। এখান থেকে মোটামুটি হেঁটে যেতে হয় মাঝে অল্প কিছু দিন ধরে গাড়ি চলাচল করে, তবে সচরাচর না অ্যাভেলেবেল পাওয়া যায়, যেটা বাজারে পাওয়া যায়। বাজারে প্রথম যেতে হয়, এই বাজার থেকে অটো বা যে কোনো জিনিস দিয়ে মেন বাজারে আরেকটা বাজার আছে, যেটা আপনাদেরকে দেখাবো। সেই বাজার থেকে আমি বাস বা যে কোনো ঢাকা শহর বা যে কোনো যাতায়াত করার জন্য বাস পাওয়া যায়। তো এখান থেকে গ্রামকে ইটের রাস্তা দিয়ে করছে, রাস্তা বানিয়েছে। তো আসলে দেখেন বিভিন্ন জায়গাতে যেটুকু গিয়েছি আমি, যে জায়গাতে আলহামদুলিল্লাহ চমৎকার রাস্তা করেছেন যিনি সংসদ সদস্য ছিলেন আছে। তো দেখেন আমাদের এই কাপাসিয়া এলাকাতে দুর্গম, কারণ আমি জানি না, আল্লাহ ভালো জানেন এটা কি করে না করে। হয়তো অনুদান আসলে অনুদানটা সঠিকভাবে প্রয়োগ করে না, যার জন্য আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই জনগণ। এই যে আমি একটা বাজারে পৌঁছেছি, এটা হচ্ছে আমাদের বাজার, আমাদের গ্রামের বাজার, যেটা এই গ্রামের বাজার দেখেন পাকা রোড করতেছে। এই বাজার থেকে আরেকটা বাজার পড়বে, যেখানে আমি বাস পাবো বা কাউন্টার পাবো। এই কাউন্টার থেকে আমার ঢাকা এবং যে ঢাকা থেকে যে কোনো জায়গায় যাওয়া যাবে ঢাকার রাস্তায়। এখন আমি আমার ওই বাজার থেকে বেঁচে একটা ব্রিজ পেয়েছি, দেখেন আমি এবার যাচ্ছি। দেখেন আমি কিন্তু আসলে একটা অটোর ভিতরে উঠলাম মাত্র, অটোর ভিতরে উঠে এখন আমি যাচ্ছি। তো যেতে থেকে দেখেন আমি আস্তে আস্তে যাচ্ছি, সুন্দর রাস্তা। এই রাস্তাটা আপনার কাছে সুন্দর হবে, যাদের আশেপাশে বাড়ি আছে মেন রোডের সাথে, তারা তো ভাগ্যবান। দেখেন আমি কিন্তু সেই বাজারে পৌঁছে গিয়েছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে সেই বাজারটার মতো কতটা বড় এবং উন্নতমান। এই বাজারে যারা থাকেন তারা বেশি ভাগ্যবান মানুষ, কারণ তারা আসলে যাতায়াতের জন্য খুব সহজ। এই আমি কিন্তু জেমিটকে গেছি, যার জন্য হচ্ছে দেখেন আমাদের যাতায়াতের জন্য যে বাসগুলো পাওয়া যায়, সেই বাসগুলো পাওয়া যায় এবং বিভিন্ন দূর থেকে বাস আসে। আমার যে পিছনের রাস্তাটা সেটা হচ্ছে আপনার কিশোরগঞ্জের রাস্তা, আর আমার এই সামনে যে রাস্তাটা হচ্ছে ঢাকার দিকের রাস্তা। তো এখন এই বাজারটার নাম হচ্ছে বিরুজুলি বাজার বলে।
বা ডাকনাম হচ্ছে নিকনেম, যেটাকে উজুলি বাজার বলে সবাই, এই নামে চিনি। তবে বীরুজুলি বাজারে আমি এখন পৌঁছাইছি। তো এই বাজার থেকে আমি আপাতত মোটামুটি চলে যাচ্ছি যে উপজেলা যেখানে যাচ্ছি, গন্তব্য আমাদের থানা যেখানে, সেখানে যাবো আর। তো এখানে দেখতে পাচ্ছি বীর উজুলি বাজার বিদ্যালয়ে একটা দেখতে পাচ্ছি। এখন আমি এই পথ দিয়ে আমি অতিক্রম হচ্ছে আস্তে আস্তে করে। প্রিয় দর্শক দেখতে থাকুন। এই রাস্তাটা কিন্তু মোটামুটি ভালো, তবে একটা জিনিস দুর্ভোগ হচ্ছে যে এই রাস্তা কিন্তু আঁকা বাঁকা রাস্তা, যার জন্য অ্যাক্সিডেন্ট হয় প্রচুর হয়। কিন্তু সোজা রাস্তা না, অন্য অন্য জায়গায় কিন্তু সোজা রাস্তা পাওয়া যায়। এখন আমরা একটা ব্রিজ দেখতে পারবো, এটাকে বলা হয় পাথর দ্বারা ব্রিজ। ব্রিজটা মোটামুটি নতুন করে করেছেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার টুক ইউনিয়ন সীমান্ত শেষ হয়েছে। এখন আমি বাইশাপ ইউনিয়ন পৌঁছাইলাম। এই ব্রিজের মাঝখান হচ্ছে পাথর দ্বারা একটা খাল আছে, এই খালের ওপরে বাইশাপ ইউনিয়ন বলে, হ্যাঁ, বা বাইশাবর বলে এটাকে। আমি এখন বাইশাবর ইউনিয়নের ভিতরে পৌঁছাইলাম। তো এখান থেকে পৌঁছে সামনে একটা বাজার পড়বে, সেটা হচ্ছে আমরাত বাজার। যেখানে আমরাত বাজার আপনারা জানেন বিশাল বড় গরুর হাট পাওয়া যায় সেখানে। তো আস্তে আস্তে করে আমি মোটামুটি চলে আসলাম। আপনাদেরকে আমরা বাজারটা দেখাতে পারলাম না দুঃখ। এখন আমি কাপাসিয়া চলে এসেছি। কাপাসিয়া দেখবো আমি এমন কিছু দেখাবো যে স্বাস্থ্যকেন্দ্র, আমি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার যেতে চাচ্ছিলাম। আচ্ছা যাই হোক যাবো, কিন্তু এই জন্য এখান থেকে কিছু কথা বলে রেখে। প্রিয় দর্শক, এখানে আসলে এমন কিছু কথা মানে বলা উচিত, কারণ দেখেন সব কিছু সুন্দর, সব কিছুই করেছেন কিন্তু চিকিৎসার দিন কিছুই নেই, তেমন কিছু নেই। শুধু আছে কি যাদের সিজার মা বোনদের তাদের জন্য রয়েছে, কিন্তু আসলে নির্ভর দেখেন পরীক্ষা নিরীক্ষা তেমন কিছু ভালোভাবে হয় না, যার জন্য প্রাথমিক যে চিকিৎসাটা সুস্থ সেটা কিন্তু এখানে কিছুই না। শুধু এখানে টাকা ব্যয় করে সব কিছু করেছে, কিন্তু আসলে উন্নতমান কোনো চিকিৎসার ডাক্তার থাকলেও তারা কোনোভাবে দেখে না। আমি যেটা ভাবছি, আমি দেখতেছি কিছুদিন যাবৎ আমি আমার রোগী যারা আমার ফ্যামিলি আসে, কিন্তু আমি কিরকম ট্রিটমেন্ট এখান থেকে পাইনি। তো আমার যেতে হচ্ছে গাজীপুর গেলে মোটামুটি ট্রিটমেন্ট পাওয়া যায়। তবে এখানে ডাক্তার মনে সকালবেলা আসে, কিন্তু সকালবেলা গ্রামের মানুষ কাজ করে সকালবেলা আইসা এখান থেকে পৌঁছাইতে পারে না, অনেক দূরত্ব রাস্তা। যার জন্য আমি মনে করি যে দৃষ্টি আকর্ষণ করি কমপক্ষে 2টা-3টা পর্যন্ত ডাক্তার থাকা উচিত। ঠিক আছে, সকাল 10টায় ডাক্তার আসলে 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা ধরুন 12টা, 1টা বাজার আগেই মনে করেন ডাক্তার চলে যায়। তাহলে এই মানুষগুলো আসা যায়, যে স্কিন যে দেখানো যে জায়গাটা সেখানে। তো জরুরি বিভাগ পাওয়া যায়। তো প্রাথমিক যে চিকিৎসাটা অল্প কিছু, তো সেটা মানুষ এখানে রাখতেই চায় না, কারণ ডাক্তারই পাওয়া যায় না, এটা শুধু করেছে বেহুদা। দেখেন এখানে শুধু সিজারের জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে শুনলাম, আমি শুনেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখতে পাচ্ছেন, শুধু এখানে লিখছে দুর্নীতিমুক্ত, কিন্তু আসলে কি দুর্নীতিমুক্তি আছে কিনা আল্লাহ ভালো জানেন, আল্লাহ আলম। যাই হোক, তো উনি না আল্লাহর কাছে বিশ্বাস, আল্লাহ জানবে, আল্লাহ দিবে বিচার, সমস্যা নেই, দায় শাস্তি আল্লাহর কাছে হবে। তো দর্শক মণ্ডলী, আমি চাই যে সবকিছু উন্নত হোক এবং ডাক্তার থাকুক সবসময়, সব মানুষের চিকিৎসা হোক, এটাই আমি সবসময় চাই, আগে চেয়েছিলাম। তো আপনাদের কাছে এটা আমার কষ্ট থাকবে যেন আমি মনে করি আপনার কেউ চিকিৎসা এরকম ভালোভাবে পাননি, এখানে স্বাস্থ্য ভালো চিকিৎসা হয়নি আজ পর্যন্ত। যাই হোক, তো আপনারা সকলে আবেদন থাকবো যেন ভালো চিকিৎসা আপনাদেরকে সবাই দেয়, যেমন যারা এখানে দায়িত্ববান আছেন, ডিপার্টমেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব আছেন, তারা যেন ভালো চিকিৎসা জনগণের সেবামূলক কাজ করতে পারে, এটা আমার কথা আবেদন থাকলো। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকেন। আমি উপজেলার ভিতর থেকে একটু ঘুরেছিলাম, তো আপনাদেরকে দেখালে আবারও দেখাচ্ছি যে এমনি দেখতে অনেক সুন্দর, এমনি উঁচা বিল্ডিং করেছে অনেক সুন্দর, টাকা খরচ করে, গভর্নমেন্ট টাকা খরচ করে অনেক কিছু করেছে। কিন্তু যদি যাই করে একটা কেন, আমার কথা হচ্ছে যাই করুক যত উন্নয়ন করেন, আমার যদি যার জন্য আমি উন্নয়নটা করতেছি সেটা যদি আমি এখান থেকে না পাই, আমি সেই জাতিদেরকে যদি না দিতে পারি, তাহলে আমার এই উন্নয়ন শুধু বৃথা যাবে। তো বৃথা কেন যাবে? আমি আমার প্রত্যেকটা এখানে যারা আমার ইউনিয়ন, যারা আমার জেলা উপজেলা আছে, সবার জন্য চিকিৎসা, যে কোনো চিকিৎসা হোক, আমি সবসময় পার্মানেন্ট ডাক্তার থাকতে হবে। এটা হচ্ছে নিয়ম, যেটা আমি মনে করি। কারণ এখান থেকে দেখেন সকাল 8টা বাজে ডাক্তার আসলে আমরা 8টা থেকে সিরিয়াল ধরবো, কিন্তু সকাল 8টা বাজে আমি ডাক্তার পাবো না। কেন পাবো না? সে আসবে 10টা বাজে, 10টা বাজে আসলে 12টা 1টা পর্যন্ত কম বেশ থাকলে থাকবো, না থাকলে নেই, আল্লাহ হাফেজ। আর কি বলবো, আর অন্য দিন তো আসলে মাঝে মাঝে দেখবেন ডাক্তারই নেই। ঠিক আছে, গ্রামে এরকম বিষয়। ঢাকা শহরে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ডাক্তার কম বেশ থাকে, 1টা-2টা পর্যন্ত কম বেশ আমি দেখেছি থাকে। অন্য অন্য জায়গাতে কিন্তু আবার ডাক্তার থাকে না, বিভিন্ন জায়গাতে।
তো কম বেশ স্ক্রিনে ডাক্তারগুলো এরকম হয়ে যায়। দেখ, যাই হোক, এখন আমি আমার এই শীতলক্ষা নদীটা বের হবো, আপনাদেরকে দেখাবো। শীতলক্ষা নদীটা কিন্তু খুব চমৎকার করেছিলেন বিএনপির আমলে নাকি জানি না, যে খবর তো কিছু মনে নেই, তবে আপনি দেখবেন সুন্দর। আসলে কাপাসিয়া যদি আরো উন্নত করতে, কাপাসিয়ার কিন্তু আসলে দুঃখের বিষয়, কাপাসিয়া কিন্তু পুরসভা এখনো করতে পারে নাই, ঠিক আছে। এসে তো অন্যান্য জায়গায় কিন্তু পুরসভা করে ফেলেছে, কিন্তু কেন পারে না আল্লাহ ভালো জানে। কারণ কারো অভাব, দায়িত্বের অভাব নাকি বুদ্ধির অভাব, একমাত্র আল্লাহ ভালো জানেন। আর যারা বর্তমানে দায়িত্ব হিসেবে আছেন তারাই ভালো জানেন। এই যে টুল ধরতেছে, আমি দেখতেছি মাঝখানে কয়েক বছর টুল ছিল না যখন ব্রিজটা করেছে, এরপর যে টুল শুরু হয়েছে, এই টুল মনে আজীবন থাকবে, টুল আর শেষ হয় না। এই ব্রিজ, এই ছিল বাংলাদেশের একটা ব্যবসা, ঠিক আছে, বিজনেস। আপনি চলাচল করবেন, আপনার জন্য একবার কন্ট্রাক্ট থাকতে 5-10 বছর থাকার পরে এটাও কিন্তু 100 বছর পর্যন্ত চলে যায়। এই যে নতুন একটা ফায়ার সার্ভিস করেছে, তো এটার জন্য ভালো হয়েছে। যারা এই গ্রামে যদি আগুন করে লাগে তারা আপনার জন্য ভালো, সবার জন্য ভালো হয়। তো সব জায়গায় থাকে, গাজীপুর মনে করেন কাপাসিয়াতে নতুন কিছুদিন অল্প হয়েছে, অল্প সময় করেছে, আগে ছিল না, যে আস্তে আস্তে করেছে। এখন আমি বেরোচ্ছি, দেখেন গ্রামে কিন্তু ব্রিজটা বের হবো। বৃষ্টি একবারে যেতে হলে দেখেন কত সুন্দর জায়গা। এখানে মানুষ অনেক ভিড় থাকে বিকালবেলা, মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে, যেহেতু ব্রিজটা অনেক দূরত্ব এবং বড় সৌন্দর্য আছে, যার জন্য মানুষ এখানে আসে, ছবি তুলে, দুষ্টমি করে, সবসময় এখানে থাকে। তো দেখেন আস্তে আস্তে আমি কিন্তু ব্রিজের উপরে চলে আসছি। দর্শক দেখতে পাচ্ছেন আপনার দূর দূরান্ত আছে, আমাদের ছোট্ট একটা ব্রিজ বলতে পারলে, ছোট্ট একটা ব্রিজ। জানেন আপনারা অনেক জায়গায় দূর দূরান্ত আছেন, অনেক বড় বড় ব্রিজ আছে আমি জানি, কিন্তু আমাদের এই জায়গাটার ছোট্ট একটা ব্রিজ, নদী, শীতলক্ষা নদী। এই নদীটিকে বলা হয় শীতলক্ষা নদী। দেখেন এখন কিন্তু পানি মোটামুটি ভরে গেছে, বৈশাখ মাস যেহেতু পানি ভরে গিয়েছে, মোটামুটি ভরে গিয়েছে। দেখেন সুন্দর দেখা যাবে, কিন্তু একটু ভরবে, এখন বন্যার টাইম হয় নাই, যেখানে অল্প পানিতে মোটামুটি ভরেছে আর যাই হোক। তো দেখেন আমি কিন্তু ব্রিজের শেষ মাথায় মোটামুটি চলে এসেছি, প্রিয় দর্শক দেখতে থাকুন। তো আমি এখানে দেখতে পাচ্ছি পুরা একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে সবাই তো মনে করেন পুরাল থাকে, এখন একজন আছে সিঙ্গেল, মানে অনেকে সিঙ্গেল থাকে না, সেই সিঙ্গেল আছে বিধবার মতো দাঁড়িয়ে আছে একা, কারণ তার সঙ্গী নেই। যাই হোক, দর্শন করে নিলাম, যে দেখছেন একাই আছেন, হয়তো কারো অপেক্ষা করছেন, না হয়তো ওনার কেউ নাই, যার জন্য তিনি একাই আছেন। যাই হোক, আল্লাহ ভালো জানে। তো এই বিষয়ে নিয়ে কথা না বলাই বেলার। তো আমি আপনাদেরকে আরেকটা চমৎকার বিষয় শুনে দেখাবো। কাপাসিয়াতে দেখেন তাইজুদ্দিন আহমেদের ভাস্কর্য কি সুন্দর করে সাজিয়েছেন। আসলে এগুলো তো ঠিক না, তারপরেও সাজিয়েছেন। এখন গভর্নমেন্ট যেটা যা বলন করেন সেটা তার ব্যক্তিগত পার্সোনাল বিষয়, এটা আমরা বাধাগ্রস্ত নই। যাই হোক, তবে সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছেন, তবে এখনও ভালো সৌন্দর্য ফুটে ওঠে নাই, তো চেষ্টা করতেছেন, হয়তো আশা করি একটা সময় উঠবেন। এখানে ঝর্ণা দিয়েছেন, ঝর্ণাটা এখনো চালু হয়নি, মানে কাজ চলছে, এখনো কাজ সম্পন্ন করতে শেষ হয়নি, সাজিয়ে রাখছেন, তবে সুন্দর দেখা যায়। একটু ফুটবো যদি গাছপালা এবং সুন্দর করে সাজায়। দেখেন বাংলাদেশের একটা মানচিত্র আছে সুন্দর, তারপর তাজউদ্দিনের একটা ভাস্কর্য। যাই হোক, এখানে আমি এখন বাজারের দিকে রওনা হয়েছি, এবং যিনি এমপির যে ইয়াটা আছে, ভবন আছে, এখানে আছে, মাঝে মাঝে হয়তো এমপি আসেন, এখানে বসেন হয়তো। যাই হোক, আমি আটটা দেখতে থাকবেন, যে এখান থেকে যেতে একটা পাইলট স্কুল পড়বে, যেটা কাপাসিয়া, সবাই চেনেন যারা কাপাসিয়া গাজীপুরে আছেন। কাপাসিয়া পাইলট স্কুল, এটা বিশাল বড় নাম করে। এই যে গেটটা আমি পেরোচ্ছি মোটামুটি, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রাইমারি স্কুল, তারপর হচ্ছে পাইলট যেটা উচ্চ মাধ্যমিক, এই জন্য বিশাল বড়। তারপর আছে মডেল মসজিদ, এই যে গেটটা, এই গেট আছে পাইলটের। তারপর হচ্ছে আপনি এই স্কুলের পরেই হচ্ছে আপনার মডেল মসজিদ সুন্দর করে হচ্ছে। এটা আগে কলে স্কুল, মানে পাইলট মসজিদের ইয়া ছিল, তো এগুলো সুন্দর করে তুলছে, এখন অনেক সুন্দর দেখা যায়। তো এখন আমরা একটা জিনিস দেখাবো, হসপিটাল, শীতলক্ষা হসপিটাল, যেখানে ওই হসপিটালে কোনো কাজে আসে নাই। তারপরে জমজম, এখন শীতলক্ষা হসপিটাল যেটা আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।